ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আল্লাহ দান করলেন। একদিন, দুই দিন, তিন দিন নয়, মুফাসসিরগণ ব্যাখ্যা করেন সন্তান বালেগ হয়েছেন। অন্য কিতাবের মধ্যে, অন্য তাফসীরের গ্রন্থের মধ্যে লেখেন যে ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হলেন, সন্তানের বয়স যখন 13 বছর হয়, এই সন্তান যখন বাবার চলাচলের সাথে উপনীত হলেন, দেখবেন আমরা ছোট ছোট মানুষ দেখবেন, মেয়ে বলেন বা ছেলে বলেন, সবাই কিন্তু বাবার ভক্ত বেশি থাকে। সারাদিন পর বাবা যখন ঘরের মধ্যে আসে, মা সারাদিন সন্তানকে লালন পালন করে, কিন্তু বাবা যখন 2 ঘন্টার জন্য বাসায় আসে, ওই সন্তান বাবা ছাড়া আর কিছুই বোঝে না। কথা বলেন ঠিক না বেঠে? বাবা, ছেলে এবং মেয়েরা সবাই বাবার পাগল একটু বেশি হয়। এই জন্য বাবাদের অন্তরেও সন্তানদের প্রতি মহাব্বত বেশিই থাকে। এই জন্য দেখেন এত পরিশ্রম করে কেবলমাত্র নিজের সন্তানের মুখে এসে হাসি ফুটানোর জন্য, নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য, নিজের পরিবারকে একটু ভালো খাওয়ানোর জন্য প্রত্যেকটা পুরুষ এই পরিশ্রম করে। কথা বলেন ঠিক না বেঠে? তো আল্লাহ তাআলা যখন দেখলেন এই ইসমাঈল তার বাবার সাথে চলাফেরার উপক্রম হলেন, যখন তার বাবার ছোট্ট ছোট্ট কাজে ইসমাঈল হেল্প করে, ছোট্ট ছোট্ট কাজগুলো আগায় দেয়, এবং ইব্রাহিমের প্রতি, ইসমাঈলের প্রতি ইব্রাহিমের অন্তরেও ছোট্ট সন্তানের পরে 2 বছর নয় 80 বছর পরে যে সন্তান জন্ম নিয়েছে, বলেন তো সেই সন্তানের জন্য মহাব্বত কম থাকবে না বেশি থাকবে? কম থাকার কথা না বেশি থাকার কথা? 80 বছর পর যে সন্তান আল্লাহ দিয়েছেন, ওই সন্তানের প্রতি বাবার প্রতি মহাব্বত এমনিতেই বেশি। আবার ওই সন্তান বাবার সাথে, বাবা যেখানে যায় সন্তান সেখানে যায়, এই জন্য সন্তানের প্রতি বাবার মহাব্বত আরও বেশি। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন, ক্বালা ইয়া ফালাম্মা বালাগা মাহুস সায়া। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় থাকার পর আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো, আল্লাহর রাস্তায় দান করো। তাফসীরগণ বলেন 3 দিন ইব্রাহিম আলাইহিস সালাম একই স্বপ্ন একইভাবে দেখেছেন যে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ব্যাপার কি? কিতাবের মধ্যে লেখেন একদিন তিনি উট বা ঘোড়া, দুম্বা আল্লাহর রাস্তায় দান করে দেয়। তারপরের দিন আবার এই স্বপ্ন দেখেন। এইভাবে দান করতে করতে 3য় দিন যখন হলো, নবী মনে রাখবেন আমাদের স্বপ্নগুলো মিথ্যা হয় অধিকাংশ, আর নবীদের স্বপ্নগুলো সত্য হতো। প্রত্যেকটা নবীদের স্বপ্ন কি সত্য? আমরা ঘুমাইলে আমাদের ওযু ভাঙে, কিন্তু নবীরা ঘুমাইলে নবীদের ওযু ভাঙতো না। কেননা নবীদের ঘুমের মধ্যেও আল্লাহ একটা বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো, আল্লাহর রাস্তায় দান করো। ইব্রাহিম কিছু সময় ভাবলেন যে আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীতে আমার একমাত্র জিনিস সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি মহাব্বত, সব থেকে যার প্রতি বেশি ভালোবাসা, তার নাম হলো ইসমাঈল। সে হলো আমার আদরের কলিজার টুকরা সন্তান। তো তাহলে ভাবলেন আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এই কথাই আল্লাহ তাআলা 3 দিন যাবৎ স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই স্বপ্নের কথা, এই কথাগুলো আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানালেন। জানানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলের কাছে ডাক দিয়ে বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ইসমাঈলকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী নিশ্চয় আরা ফিল মানাম, আমি দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতেছি। এইবার একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহ তাআলা কিন্তু ওই জায়গায় বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা হালিম মানে ধৈর্যশীল সন্তান আমি ইব্রাহিমকে দান করেছিলাম। ইসমাঈল ছিল অনেক জ্ঞানী,
তিনি বাবার কথা মতো, বাবার কথা শোনার সাথে সাথে তিনি অবজার্ভ করতে পারলেন, বুঝতে পারলেন যে আমার বাবা অর্থাৎ নবী, তিনি নবী, আর নবীদের কথা হলো সত্য, নবীদের স্বপ্ন সত্য। আমার বাবা আমাকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য কথা বলতেছে। ইসমাঈলকে ডাক দিয়ে বললেন, ও আমার আদরের টুকরো সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। দেখেন সন্তান কি বলে, সন্তান বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাজান ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, ও আমার আব্বাজান, রব্বে কারীম আরশের মালিক আপনাকে যে অর্ডার করেছে আপনি সেই অর্ডার পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কারীদের মধ্যে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এই জিনিসটা খুব প্রিয় হয়ে উঠতে লাগলেন যে ইব্রাহিমও বললেন কথা, ইসমাঈলও সাথে সাথে কবুল করে নিলেন। নেওয়ার পর ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার আব্বাজান, আল্লাহ আপনাকে যা অর্ডার করেছেন আপনি তাই করেন। করার পর এবং আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর মধ্যে পাবেন। তো মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, এই আয়াতের ব্যাখ্যা এমনভাবে করেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন অর্ডার করেছেন, তো তিনি সন্তান চাইলেও তাকে জবাই করবে, না চাইলেও জবাই করবে। তাহলে সন্তানকে কেন কষ্ট করলেন তিনি? সন্তানকে কিসের জন্য প্রশ্ন করলেন? সন্তানকে ইব্রাহিম এই জন্য প্রশ্ন করেন যে তিনি ভাবলেন আমি যেমন আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশের সামনে আমার মাথাকে নত করে দিয়েছি, আমার সন্তানকে দেখি যে আমার সন্তান কেমনভাবে আল্লাহর হুকুম পালনে নিজেকে অ্যাক্টিভ করে। সুবহানাল্লাহ। দেখেন একজন নবী, আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছে, নবী সন্তানকে পরীক্ষা নিচ্ছে যে আমার সন্তান কতটুকু আল্লাহর কাজের মধ্যে দায়িত্বশীল, কতটুকু আল্লাহকে মহাব্বত করে, কতটুকু পরিমাণ আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। তাহলে চিন্তা করেন যে ছোট্ট সন্তান, 13 বছর বয়সের একটা সন্তানের যদি এমন কথা হয়, সন্তান ইসমাঈল চাইলে তো বলতে পারতেন, আব্বা স্বপ্নের মাধ্যমে কি দেখছেন না দেখছেন, ওই আল্লাহ রাস্তায় একটা জিনিস কোরবানি করে দেন। কিন্তু অনেক বিচক্ষণ, অনেক জ্ঞানী সন্তান বিধায় তিনি বলছেন, আব্বা নবীদের স্বপ্ন তো সত্য, আল্লাহ যখন অর্ডার করেছে তখন তো পৃথিবীর মধ্যে বেঁচে থাকার আর আকাঙ্ক্ষা আমার নেই। আল্লাহ আপনাকে যা অর্ডার করেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমরের থেকে আল্লাহ ব্যবহার করেছেন, আপনাকে যা অর্ডার করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্মধ্যকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাদেরও সন্তান আর আমাদেরও সন্তান। আমাদের সন্তানদের যদি কোনো বাবা বলে এই কাজটা করো, সন্তান বলে যে আমি পারতাম না, আমি পারবো না। বলেন তো এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা সন্তানদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তানরা তোমরা শুনে নাও, তোমাদের আব্বা আম্মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর আচরণ করো। ওয়াকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দ বলো না, যাতে করে তারা হার্ড না হয়, যাতে করে তারা কষ্ট না পায়। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা সন্তানদেরকে আল্লাহ এই আদেশ করেছেন। বলেন তো আমরা সন্তানেরা কতটুকু পরিমাণ এই আদেশ মান্য করি? নবীর সন্তান আর আমরাও সন্তান। নবীর সন্তানকে অর্ডার করার সাথে সাথে তিনি বলেছেন, আব্বা আপনাকে রব যে হুকুম করেছেন আপনি তাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কারীদের মধ্যে পাবেন, আপনাকে যা কাজ করা হয়েছে আপনি তাই করেন। কিতাবের মধ্যে লেখেন ইব্রাহিম এবং ইসমাঈল পরামর্শ করলেন কেমনভাবে কি করা যায়। অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাঈল এই দুইজন পরামর্শ করে তার আম্মা হাজেরার কাছে যায়। হাজেরার কাছে যাওয়ার পর অনেক তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাবায়ের এবং বড় বড় তাফসীরের গ্রন্থের মধ্যে এনেছেন যে তার আম্মা জান সুন্দর করে খাওয়ায় দেয়, তাকে গুছায়া দেয়, সুন্দর করে সাজায়া দেয়, আর ইব্রাহিম ইসমাঈলকে নিয়ে মিনার দিকে রওনা দেয়। মিনার দিকে রওনা দিতে দিতে সোজা পথে যাইতে যাইতে ওই পথের মধ্যে শয়তান লক্ষ্য করলো যে এখন যদি ইব্রাহিম তার কাজকে বাস্তবায়ন করেন,
আল্লাহর হুকুমকে মান্য করেন, আল্লাহর হুকুমকে মানেন, তাহলে ইব্রাহিম এমনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় জিনিস, এবং আল্লাহর কাছে এই হুকুম মানার পর আল্লাহর কাছে আরো সুন্দর পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বললেন ব্যাপার কি? ইব্রাহিমকে বাধা দিতে হবে। কিতাবের মধ্যে লেখেন 3 বার করে শয়তান ইব্রাহিমকে বাধা দিয়েছেন পথের মধ্যে। আর ইব্রাহিম ওই সময় 7টা কঙ্কর, অর্থাৎ 7টা কুয়া, বাংলার ভাষায় যাকে বলা হয়, এই 7টা কুয়া শয়তানের দিকে 3 বার করে নিক্ষেপ করেছে। এই জন্য হাজী সাহেব যারা আছে, হজ করতে যায়, দেখবেন মিনার ওই জায়গায় যে তারা শয়তানকে নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল যখন কথা বলন শুরু করে আবার সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যাওয়ার সময় পথের মধ্যে এক জায়গায় চলে যায়। যাওয়ার পর যখন যেই জায়গায় পাহাড়ের টিলায় উঠে যায়, যেই জায়গায় তার সন্তানকে কুরবানি দিবে, ওই কুরবানি দেওয়ার আগে ইসমাইল তার বাবাকে কিছু উপদেশ দিলেন। ও আমার বাবা, আপনি আমাকে জবাই করবেন, আপনি আমাকে কুরবানি করবেন, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ইসমাইল, আপনার বামি সন্তান হিসাবে আমি ইসমাইল আপনাকে কিছু পরামর্শ দিতে চাই, পরামর্শগুলো আপনি গ্রহণ করেন। আমার মনে হয় এই পরামর্শগুলো পালন করলে আপনার জন্য আরো সহজ হবে কুরবানি দেয়া। ইব্রাহিম বললেন, বলো বাবা, কি পরামর্শ তুমি আমাকে দিতে চাও? ইসমাইল ডাক দিয়ে বললেন, বাবা, নাম্বার 1 পরামর্শ হলো, আপনি আমাকে যখন জবাই করবেন, আপনি আমাকে যখন বাঁধবেন, আপনি আমাকে এমন শক্ত করে বাঁধবেন, এই শক্ত করে বাঁধার পর আমি যেন আর নড়াচড়া না করতে পারি। দেখবেন আমরা যখন কুরবানি দিই, ছাগল বলি অথবা গরু বলি অথবা মহিষ বলি অথবা উট বলি অথবা তারপরে আরও যে ভেড়া আছে, এইগুলো কুরবানি দিই, যদি যে ব্যক্তি যারা ধরে তারা যদি পালসিয়ান হয়, তারা যদি সুন্দর করে পশুকে বাঁধে, দেখবেন পশু কিন্তু সুন্দর করে বেশি নড়াচড়া করতে পারে না। এই জন্য ইসমাইল তার পিতাকে বললেন, বাবা, আপনি আমাকে জবাই করবেন, কোনো সমস্যা নেই, তার আগে যখন আপনি আমাকে বাঁধবেন, এমন শক্ত করে আপনি আমাকে বাঁধবেন যে বাঁধার পর আমি ইসমাইল যেন নড়াচড়া না করতে পারি। 2 নাম্বার, আপনি আমাকে যে কুরবানি আমাকে করবেন, কুরবানি দেওয়ার সময় প্রচুর সাবধানে থাকবেন, আমার শরীরের রক্ত যেন আপনার শরীরের মধ্যে না লাগে এবং আমার পাও যদি আপনার গায়ে না লাগে, যদি বিয়াদবি না হয়ে যায়। এখন বিয়াদবি তো দূরের কথা, বাপে বাটাম দিয়ে বাড়ি দেয়, এরকম কুলাঙ্গার আছে না নাই? ফেসবুকের মধ্যে আমরা প্রায় দেখতে পাই কুলাঙ্গার, কিছু কুলাঙ্গার আছে যারা নিজের বাবার দাড়ি ধরে দেখছি স্টাম দিয়ে, বাঁশ দিয়ে বাবারে পিটাই। বলেন তো এরা কি মানুষের জাত? বলেন এরা কি একটা মানুষের জাত? মানুষ হতে পারে না। যার মাধ্যমে তুমি দুনিয়া দেখলে, সেই সুন্দর একটা বাবাকে বটের মতো তোমার সাথে ছোট্ট কাল থেকে নিয়ে এত বছর লালন পালন করলেন, নিজের ঘাম বিলীন করে দিলেন তোমাকে মানুষ করার জন্য, সেই মানুষটার গায়ে হাত তুলো, সেই মানুষটার কথা তুমি শোনো না, বোঝা গেল তোমার মধ্যে এখনো নেই। তুমি যে তোমার বাবাকে কষ্ট দিবা, মনে রাখবা তুমিও একদিন বাবা হবা, তোমার সন্তান তোমাকে এমনভাবে কষ্ট দিবে, তখন শুধু বুঝবা আর কিচ্ছু করতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম ইসমাইল যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উপদেশ দিলেন, পরামর্শ দিলেন, পরামর্শ দেওয়ার পর 3 নাম্বার বললেন যে, ও আমার পিতা, আপনি যে আমাকে কুরবানি করবেন, কুরবানির সময় সুন্দর করে ছুরিটা ধারালো করে নেবেন, যাতে করে আপনি পোজ দেওয়ার সাথে সাথে আমার গলাটা কেটে যায়, কেননা মৃত্যু যন্ত্রণা এত কঠিন বাবা, আমি সহ্য করতে পারবো না। আপনি এমনভাবে ছুরিটা ধার করবেন যে ছুরিটা চালানোর সাথে সাথে আমি যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর এই আদেশ আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসে যে আল্লাহর 2 জন প্রেম খেলা খেলছে, যে আল্লাহর এক আদেশ মানার জন্য আসমান এবং জমিনের উপরে বাবা তার সন্তানকে কুরবানি করতে, এর থেকে হৃদয়দায়ক দৃশ্য পৃথিবীর মধ্যে আর হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই দৃশ্য তাকায় তাকায় দেখেন, ইব্রাহিম 3 বার করে, কিতাবের মধ্যে রাখেন 3 বার করে ছুরি চালাই, জবাই হয় না। ইসমাইল আবার ঘুরে উঠে বললেন, বাবা, কেমনভাবে কুরবানি দিচ্ছেন, কেন কবুল হয় না, ব্যাপার কি বুঝি না। আমার মনে হয় বাবা, আপনি আমার সোজাসুজি আমার দিকে ছুরি চালাচ্ছেন বিদায় আমার চেহারার দিকে তাকাই আপনার অন্তরের মধ্যে বাবার যে অন্তরের মায়া আছে, ওই মায়াটা মনে উতলায় পড়ছে, এই জন্য আপনি কুরবানি দিতে পারছেন না। এক কাজ করেন, আমি উপর হয়ে শুই, আপনি আমার গলার মধ্যে ছুরি চালান, তাহলে কুরবানি দিতে আপনার জন্য সহজ হয়ে পড়ে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য পিতা সন্তান কেমন করছে।
তখন পিতা ইব্রাহিম তার সন্তানকে বুকে টান দিয়ে চুমায়া বলে, বাবা, এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি সবথেকে আমার সহজ সঙ্গী। সুবহানাল্লাহ। দেখেন বাবা সন্তান বাবারা কিভাবে সহযোগিতা করছে, আর আপনার কুলাঙ্গার সন্তান ফজরের নামাজ না পড়ে বাসায় ঘুমায় থাকে, আপনিও নাকে তেল লাগাইয়া ঘুমায় থাকেন। আপনার থেকে আপনার বাসার মরবু আপনার থেকে উত্তম, ও ফজরের সময় উঠে ডাক দেয়, আর আপনার কোনো হদিশ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনার বাসার মুরগির থেকে আপনি অদম, মুরগিও তো ডিম দেয়, মুরগিও মালিকের কথা শুনে, মুরগিও আসসালাতু খায়রুম মিনান নাওমের আযান শুনে, মুরগিও চিৎকার দেয়। আমি ভুল বললাম না সঠিক বললাম? মরগরাও চিৎকার দেয়, আর আমি আপনি নাকে তেল লাগায় ঘুমায়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর হুকুম পালন করার জন্য কেমনভাবে নবীরা সফর করেছেন, কেমনভাবে কষ্ট ইসলামের জন্য এই করেছেন, নিজেদের মধ্যে এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম সত্য সত্য যখন ছুরি চালাই, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা কুদরতিভাবে ইব্রাহিমের ছুরির নিচে আল্লাহ তাআলা পিতলের একটা জিনিস রেখে দিয়েছেন, যেই জন্য আল্লাহ তাআলার দরবারে ইসমাইল কবুল হয় না। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, কসাদদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নারজিল মুহসিনিন। আল্লাহ বলে, ইব্রাহিম থামো থামো, তুমি তো তোমার শব্দকে সত্য বলে প্রমাণিত করেছো। মনে রাখবেন, অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা চাইলে তো জিবরাইলের মাধ্যমে ইব্রাহিমের কাছে ওহী প্রেরণ করতে পারতেন যে ইসমাঈলকে কুরবানি করেন, তাহলে আল্লাহ তাআলা কেন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন? স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এই জন্য দেখাইলেন যে শব্দের কিন্তু অনেক ব্যাখ্যা হয়। তিনি চাইলে মনে করতে পারতেন যে অন্য কিছু কুরবানি করে দিই, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইন্না কাযালিকা নারজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। আল্লাহ বলেন, আমি রব যাদেরকে ভালোবাসি তাদের পরীক্ষাগুলো আমি আল্লাহ এমনভাবে নিয়ে থাকি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যে যত বেশি ঈমানদার তার পরীক্ষাও তত কঠিন, তার পরীক্ষাও কি তত কঠিন। এবং আল্লাহ ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম হাবিল কাবিলের। কোনো তাফসিরবিদরা বলেন যে ওই হাবিলের কুরবানি, যে ভেড়াটা কুরবানি হয়েছিল, ভেড়াটা আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছিলেন, ওই ভেড়াটাই আল্লাহ তাআলা জান্নাত থেকে এই ইসমাঈলের জন্য কুরবানির জন্য পাঠায়। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা চালু করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে একজন বাবা কিভাবে সন্তানকে মানুষ করেছেন, আর সন্তানও দিনের পথে অনুগামী হয়েছেন। এই জন্য আমরা নিজেরা কুরবানি দিব। আল্লাহ তাআলা বলেন যে সূরা হজের ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা দেখেন না তোমার ছাগলের দাম ১০,০০০ না ১৫,০০০, আল্লাহ তাআলা দেখেন না তোমার গরুর দাম ২ লাখ না ৩ লাখ, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ তোমার পশুর বস্তু আল্লাহ তাআলা নেন না, আল্লাহ তাআলা রক্ত নেন না। আল্লাহ তাআলা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা দেখে আমার বান্দার অন্তরে কেমন তাকওয়া আছে। সুবহানাল্লাহ।